শিক্ষার্থীরা, তোমাদের এই গত যে পর্বটা ছিল পর্বে আমি মাত্র 3টা দেখিয়েছিলাম। আজকে বাকি কয়টা দেখাবো একটু খেয়াল করো। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তুমি বাংলা না জেনেও কিভাবে কমপ্লিট করবে। তাহলে দেখো, আমি যদি পরবর্তীতে তোমাদের যে ছকটা দিয়েছিলাম এই ছকটা যদি পরবর্তীটা একটু দেখাই, তাহলে পরবর্তীটা আছে কি, 2.2, আর কমপ্লেক্স আছে সো ডট ডট দ্যাট, আর হচ্ছে অ্যান্ড কম্পাউন্ডে। চলো একটা উদাহরণ দিয়ে আজকে কমপ্লিট করি। দেখো, হি ইজ টু উইক টু ওয়ার্ক। চলো একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এই উদাহরণ থেকে তোমাকে বলা হইলো যে এটা তোমাকে কম্পাউন্ড করতে হবে। হ্যাঁ, কম্পাউন্ড করতে হবে। তাহলে যদি এটাকে তুমি কম্পাউন্ডে করো, তাহলে তোমার আগে তোমার দেখতে হবে যে এটা কোন সেন্টেন্সের ভিতর পড়ছে, অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ডে। তো তোমাকে বলা হয়েছিল যে এখানে যে উপরে ছকটা আছে ছকটা মুখস্থ করতে। আশা করি মুখস্থ করেছো। যদি মুখস্থ করে থাকো তাহলে একটু দেখো 2.2, তার মানে এখানে কি 2.2 আছে, তার মানে এটা কি সিম্পলে পড়ছে। তার মানে এই যে চিহ্নটা আছে চিহ্নটা তাহলে আমরা উঠিয়ে দিই, চিহ্নটা বাদ দিয়ে দিই। যখন চিহ্নটা বাদ দিয়ে দিচ্ছি তাহলে আমার এন্ড আসতেছে। তাহলে আমি এই চিহ্নটা আমি সম্পূর্ণ কি করবো, এখন বাদ দিয়ে দেবো। ধরো সরি, টুটা বাদ দিয়ে দিলাম এবং টুটা বাদ দিয়ে দিলাম। তাহলে আমার এখানে কম্পাউন্ড করতে বলা হয়েছে, তাহলে হি ইজ উইক অ্যান্ড হি ক্যান নট ওয়ার্ক। হি ক্যান নট ওয়ার্ক, ক্যান নট ওয়ার্ক, ওয়ার্ক। আশা করি বুঝতে পারছো। দেখো ক্যান নট কেন আসছে, কেননা আমি এখানে পূর্ণ সেন্টেন্সটা দিইনি। পূর্ণ সেন্টেন্সটা দিলে পরে ক্যান নটটা অবশ্যই থাকতো। তাহলে দেখো একে যদি আমি এখন কমপ্লেক্স করি, চলো। তাহলে এখানে যেটা আছে অর্থাৎ এন্ডটা আমি কি করবো, উঠিয়ে দেবো। তার মানে এখানে সো দেবো, তারপর দ্যাট, এখানে দ্যাট ইউজ করবো, দ্যাট হি ক্যান নট ওয়াক। আশা করি বুঝতে পেরেছো। চলো তাহলে আমরা পরেরটা চলে যাই একটু। আহ, ঠিক আছে, দেখো। দেখো আমাদের পরের ছকে পরেরটা কি আছে, দেখো। দেখো, ইনফিনিটিভ, ইনফিনিটিভ অর্থাৎ 2+B1 আমাদের যেটা আছে, আর এখানে আছে সো দ্যাট, আর এখানে আছে অ্যান্ড। চলো তাহলে একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে পারে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি যদি উদাহরণ দিই, হি ওয়ার্ক হার্ড টু শাইন ইন লাইফ। চলো, এখন তোমাকে কিন্তু ইনফিনিটিভটা বুঝতে হবে। যদি ইনফিনিটিভ না বুঝতে পারো তাহলে আমার একটা ভিডিও আছে, ভিডিওতে অবশ্যই আমি ইনফিনিটিভ বিষয়টা কি এটা জানিয়ে রেখেছি। 2+B1 টু এর পরে যদি ভার্বের 1 নম্বর রূপ থাকে তাহলে সেটা কিন্তু ইনফিনিটিভ হয়। ইনফিনিটিভ অনেক নিয়ম কানুন আছে, তুমি যদি চাও সেটা দেখে নিতে পারো। তাহলে চলো, এখানে কিন্তু মূলত এই যে দেখো 2+B1 আছে, ঠিক আছে, 2+B1 আছে শাইন লাইফ। তাহলে এখানে তুমি এখানে সাকসিসটাও ইউজ করতে পারো, সাকসিস লাইফ। তাহলে দেখো আমি এখানে যেহেতু আমার এটা যদি তোমাকে কম্পাউন্ড করতে বলে, কম্পাউন্ড করতে বলে, তাহলে তুমি কি করবে, দেখো। তাহলে তোমার এইটা কি করতে হবে, এটা কি করতে হবে, এই টুটা তুমি কি করলে, উঠিয়ে ফেললে। হ্যাঁ, টুটা উঠিয়ে ফেললে। এইবার তোমাকে যদি কম্পাউন্ড করতে বলে তুমি শুধু এন্ড বসাবে। কি বসাবে, এন্ড। হি ওয়ার্কস হার্ড এন্ড, দেখো এন্ড এর পরে অবশ্যই কি করবে, একটা সাবজেক্ট আনবে। যেহেতু এখানে হিটা আছে তার মানে এখানে হিটা তুমি ইউজ করবে, এন্ড হি শাইন ইন লাইফ। আশা করি বুঝতে পেরেছো। দেখো, আমি যদি পরেরটা তোমাকে কমপ্লেক্স করতে বলি, এটাকে কমপ্লেক্স করো। চলো, তাহলে এখানে তুমি কি করবে, হি ওয়ার্কস হার্ড অ্যান্ড হি শাইন ইন লাইফ। তাহলে আমাদের কোন বিষয়টা, অর্থাৎ কোন চিহ্নগুলো ছিল, অ্যান্ডটা ছিল এখানে। তাহলে অ্যান্ডটা আমি কি করব, এখানে রাখবো না, হিটাও রাখবো না। তাহলে এখন কি দেবো, সো দ্যাট। এখন তুমি চাইলে এখানে হিটা আবার ইউজ করতে পারো, হি শাইন ইন লাইফ। আর না করলেও চলবে, সমস্যা নেই। তাহলে আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা পরেরটাই যাই, অর্থাৎ আমাদের ছকে যেটা ছিল ছকের পরেরটাই যাই।
দেখো, ইন স্পাইট অফ, আর হচ্ছে ডিসপাইট, তারপর একটা কি আছে আমার, দো অবলিক অলদো, অলদো অলদো, এবং লাস্ট আছে বাট। দেখো, এখন একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি একদম ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো। আর যারা নতুন আছে তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী ভিডিওর সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সর্বপ্রথম তোমার মোবাইলে চলে আসে। এবং আগামী বছর থেকেই নতুন বইয়ের যতগুলা আহ, অঙ্ক আছে এবং ইংরেজি আছে তার সমাধান সুন্দর করে আমি এখানে দিয়ে দেবো। আশা করি তোমরা উপকৃত হবে। তাহলে চলো আমরা শুরু করি। দেখো, ইন স্পাইট অফ বিং পুর, হি ইজ অনেস্ট। তার মানে ইন স্পাইট অফ বিং পুয়ার হি ইজ অনেস্ট, অর্থাৎ কি, এখানে কি বলা হয়েছে যে তোমার এই বাংলা পড়ার দরকার নেই। আমি তো আগে তোমাদের বলেছি যে তোমাদের কোনো বাংলা পড়ার প্রয়োজন নেই। যে সে গরিব অসৎ সে সৎ, তাহলে এটাকে যদি তোমাকে কম্পাউন্ড করতে বলে অর্থাৎ লাস্টে যেটা করতে বলে, তাহলে এখানে কোন চিহ্নগুলো ছিল যেটা সিম্পল ছিল, তুমি সিম্পলটা আগে শনাক্ত করে ফেলবে। যেহেতু ইনস্পাইট অফটা ছিল সিম্পল, তার মানে ইনস্পাইট অফ কি করবো, আমি এটা মুছে ফেললাম। চলো, আচ্ছা, এবার আমি এখানে বারটা ইউজ করব, তাই না? দেখো, তাহলে এখানে আমি কি করব, প্রথমে আমি এখানে একটা সাবজেক্ট আনতে হবে। তোমাদের আগে তো বলে রাখি, একটা সাবজেক্ট তোমার আনতে যদি কম্পাউন্ড করতে হয়, তাহলে হি ইজ পুয়ার। যেহেতু তুমি হির পর তো বিং তুমি দিতে পারো না, হির পরে বিং কি দেওয়া যায়, না দেওয়া যায় না, তার মানে হির পর ইজটাই দেবা, হি ইজ পুয়ার। এই কমার জায়গায় তুমি কি লিখবা, বাট হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট। একদম সিম্পল বিষয়। এবার এই যে এইটাকে তোমাকে বলে যে এটাকে তুমি করো কমপ্লেক্স রূপান্তরিত করো, তাহলে তুমি কি করবে? দেখো, কমপ্লেক্স রূপান্তর করার জন্য তোমার দো বা অলদো আনতে হবে। তাহলে এখানে কোন চিহ্নগুলো তুমি এখানে বারটা তুমি এনেছিলে, তাহলে বারটা তুমি কি করবে, উঠিয়ে ফেলবে। এবার প্রথমে আমরা কি আনবো, দো অথবা অলদো যে কোনো একটা আনবো। তাহলে একটা নিয়ে আসি, TSOU, হি ইজ পুয়ার, হি ইজ, এখানে একটা কমা দেবো, হি ইজ অনেস্ট। আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে কমপ্লেক্স করে দিলাম। সাথী বন্ধুরা, দেখো লাস্টের দিকে আছে ইন ডিউরিং। ইন ডিউরিং আমি একটু লিখে দিচ্ছি, দেখো, ইন ডিউরিং টাইম ওয়েন ইট ইজ অবলিক অসটা দেবে V2 এর জন্য, আর শেষে হচ্ছে কি অ্যান্ড। এইটা আমি তোমাদের করে দিব না, তোমরা বাসা থেকে একটু প্র্যাকটিস করো, সুন্দর করে একটা উদাহরণ দিয়ে নিজেদের প্র্যাকটিস করো, এবং সেই প্র্যাকটিসটা তুমি যা করেছো সেটা কমেন্টে জানিয়ে দিও। তাহলে আমি বুঝতে পারবো তোমরা শিখে গেছো, তোমরা আগে থেকে অনেক ভালো করেছো। তাহলে আজকে আমি দেখালাম যে বাংলা না করেও, অর্থাৎ বাংলা না শিখেও কিভাবে তুমি সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে পারো। পরবর্তীতে আরো সুন্দর সুন্দর সহজ টেকনিকের ভিডিও নিয়ে আসবো। আশা করি সবাই সাথেই থাকবেন। সবাইকে আবার সুস্থতা কামনা জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং যারা নতুন আছে তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।